আসসালামু আলাইকুম। শাকিব কুকিং রেসিপিতে আপনাদের স্বাগতম। পাটিসাপটা, যেটা আমরা একজন এক এক রকম করে খাই। কেউ বা মাংসের সাথে, কেউ বা ভর্তার সাথে, অথবা কেউ বা খেজুরের রসের সাথে। আজকে আমি আপনাদের করে দেখাবো এটা খুব সহজে আপনি কিভাবে বাসায় তৈরি করে দেখবেন। এখানে আমি 1 কাপ পরিমাণ চালের গুঁড়ো এবং 2 কাপ পরিমাণ ময়দা অ্যাড করেছি, আর সাথে পরিমাণ মতো লবণ। লবণটা একটু আপনাদের পছন্দ মতো দিবেন, কেউ কম কেউ বা বেশি পছন্দ করে সেই হিসেবে। আর পানির পরিমাণটা আপনি দেওয়ার সময় একটু সতর্ক থাকবেন, একসাথে সব পানি অ্যাড করবেন না। ওই ক্ষেত্রে দেখা যাবে যেটা সেটা হচ্ছে আপনি এটা দলা পাকিয়ে যাবে, আর হচ্ছে খেতেও সুস্বাদু লাগবে না, আবার হচ্ছে বানাতেও এটা খুব বেশি ভালো হবে না। পরবর্তীতে আমি একটা হচ্ছে কড়াই নিয়েছি, যেটাতে হালকা একটু তেল ব্রাশ করে আমি পরিমাণ মতো দিয়ে 1 চা চামচ মতো দিয়ে হালকা একটু, আপনি ভালো করে দেখলেই বুঝবেন, কড়াইটা আমি 4 পাশ করে নেড়ে দিয়েছি। এরপরে যখন দেখব যে এক পাশ হয়ে আলগা হয়ে আসছে, ওই পর্যায়ে আরেকটা পাশ উল্টাই দিব। আসলে এটা খুব সহজ, একটু দেখলেই বুঝতে পারবেন। আর শেপটা আপনি কিভাবে বানাতে চান সেটা হচ্ছে সম্পূর্ণ আপনার নিজের উপর। তাও আমি এখানে 2টা শেপ করে দেখাবো আপনাদের। প্রথম শেপটা আমি এভাবে করে দেখতেছি, এটা আপনি একটু দেখলেই বুঝবেন ঠিক কীভাবে করতেছি। আমি দ্বিতীয়টাও আপনাদের করে দেখাবো, সেটা হচ্ছে ভিন্ন শেপে। সেম আগের মতোই 1 চা চামচ হচ্ছে কড়াইয়ে দিয়ে দিবেন, তবে প্রত্যেকবার দেওয়ার আগে হালকা তেল ব্রাশ করে নেবেন, না হলে দেখা যাবে যে পিঠা আলগা হবে না, ওই ক্ষেত্রে নিচের দিক দিয়ে লেগে যাবে। পরবর্তীতে হচ্ছে এই পিঠার শেপটা হচ্ছে আপনারা যদি বানাতে চান, আমি এখানে 2 রকম করে বানাচ্ছি। আপনারা যদি আপনাদের জানা থাকে আরও অন্য রকম করেও বানাতে পারেন, এটা সম্পূর্ণ নিজের উপর। এটাও আমি হচ্ছে করে নিচ্ছি। আসলে আরেকটা কথা, সেটা হচ্ছে গরম থাকা অবস্থায় করলে একটু ভালো হয়, তাহলে শেপটা আপনি যেরকম ইচ্ছে সেরকমই দিতে পারবেন। কিন্তু শক্ত হয়ে গেলে সেক্ষেত্রে হচ্ছে এটা হচ্ছে সফটও থাকবে না, আর খেতেও ভালো লাগবে না, আপনি শেপটাও বানাতে পারবেন না। এভাবে করে আমি সম্পূর্ণ সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। এই পিঠা আপনি চাইলে ভর্তা, ভাজি, মাংস সবগুলোর সাথে খেতে পারবেন, আর সাথে খেজুরের রস তো আছে। এই ভিডিওটা ভালো লাগে থাকলে তাহলে আপনি অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর অবশ্যই বাসায় একবার করে দেখবেন, কেমন হয়েছে সেটা অবশ্যই জানাবেন। আর অবশ্যই সব সময় আমার ভিডিওর পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।